নমস্কার বন্ধুরা, আমি অনন্যা ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পটলের রেসিপি। অনেকে পটল পছন্দ করে, আবার তো অনেকে তো করে না। আমার তো বেশ ভালো লাগে। তাহলে চলুন, প্রথমে পটলের খোসা ছাড়িয়ে ছালটাকে একটু চেঁচে নেব। তারপরে আমি এই যে 4টে পটল নিয়েছিলাম ভর্তা বানানোর জন্য। তারপরে পটলের দু সাইডে হালকা অল্প করে কেটে নিয়ে তারপরে এই যে লম্বা করে চিড়ে ছোট ছোট পিস করে নেব। পিসগুলোকে একটি বোলে ভালো করে ধুয়ে নেব, আর ধোয়ার পর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। তারপর এক মিক্সিং বোলে পরিমাণ মতো সর্ষে, 6 থেকে 7 কোয়া রসুন, আর আমি নিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা। এইবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি পেস্ট একটা বানিয়ে নেব। এই যে আমার পেস্ট রেডি। এই মশলাটার মধ্যেই আমি এবার দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম পটলগুলো, সেই পটল, আর রান্নাটা ভালো করার জন্য দিয়ে দেবো 2টো চিংড়ি মাছ। ছোটো সাইজ হলে আপনারা 4টে দিতে পারেন। দিয়ে আমি পটলটাকে মিহি করে বেটে নেব, জল ছাড়াই। এই যে আমার পটলটা বাটাও হয়ে গেল। তারপর কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। তারপর এটাকে ভালো করে সাজলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পটল বাটা। আর হ্যাঁ, এই বাটাবুটি খেতে গেলে না একটু তেল বেশি লাগে, কিন্তু আমি যতটা পরিমাণ কম তেলের মধ্যে করা যায় সেটাই চেষ্টা করছিলাম। হ্যাঁ, এরপর কম আছে 1 থেকে 2 মিনিট ভালো করে এটাকে কষাতে থাকবো। আর এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর 1/2 চামচ হলুদ, আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তারপরে এখনও 2 থেকে 3 মিনিট ভালোই করে কম আছে কষাতে থাকবো। এই কষাতে কষাতে এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। আর পেঁয়াজটা শেষের দিকে দেওয়ার কারণ, তাহলে খাওয়ার সময় একটা ক্রাঞ্চি ফ্লেভার পাবেন। আর দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য একটু ভাজা বাদাম। ব্যাস। আর আমি না সামান্য পরিমাণ চিনিও দিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গেছি। এইবার দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এইবার মিনিট 2 দম বাড়িয়ে ভালো করে আরও কষাতে থাকবো। তারপরে দেখবেন একদম ভাজা ভাজা হয়ে এই যে আমার ভর্তা রেডি। তাহলে এই ভর্তা দিয়ে আজকে ভাত খেয়ে নিই। যারা পটল ভালোবাসেন না তারাও এটা বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। এই এক পদ দিয়েই পুরো ভাত শেষ হয়ে যায়। তাহলে চলুন, আজকে টাটা, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।